তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে, এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয় এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে। তাদের যদি কোনো ব্যবস্থা নিতে পারি তাহলে এখানে আমার মনে হয় যে ধর্ষকরা হয়তো ভয় পাবে বড় কোনো স্টেপ নিতে। ইসলামের নাম দিয়ে একজন নারীর উপরে বা একজন সাধারণ মানুষের উপরে এটা ওটা চাপিয়ে দেওয়া চলবে না। এগুলো বন্ধ হওয়া দরকার এবং এই জায়গায় ইন্টারিম গভর্নমেন্টের একটা শক্ত ভূমিকা রাখা দরকার। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক চাই বাংলাদেশ সেই বাংলাদেশে রূপান্তরিত হতে পারবে যেই বাংলাদেশে কোনো শিশু, কোনো নারী, এমনকি কোনো পুরুষ কিংবা কোনো ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার হবে না। যদি হয় সাথে সাথে তার বিচার হবে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স গ্রহণ করতে হবে। পরিবার থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল, কলেজ সব দিক দিয়ে আমরা নিরাপত্তা চাই, বিশেষ করে শিশুদের। আজ কিছু কিছু নোংরা মেন্টালিটির মানুষ বলে যে পর্দার কথা বলে, তাহলে কেন মাদ্রাসার ছাত্রী আজকে দর্শিত হলো? কর্মস্থলে যাবে বা শিক্ষা গ্রহণ করতে যাবে এইটুকুর জন্য তারা ভয় পাচ্ছে, বা আমি আমার ছোট বোনের জন্য ভয় পাচ্ছি, আমি আমার ফ্যামিলি মেম্বারের জন্য ভয় পাচ্ছি। স্পেশালাইজড ইউনিট করে একটা ফোর্স রেডি করা উচিত যে এই টিমটা শুধুমাত্র এই ধর্ষকদেরকে নিয়ে কাজ করবে। নারী দিবসের মতো একটা দিনে সারা দেশে 11 জন ধর্ষিতা হয়েছে, এটার আমরা সুষ্ঠু বিচার চাই, নয়তোবা আমরা জুলাই আন্দোলনের মতো আবার বাংলা ব্লকের কর্মসূচি দিতে বাধ্য হব।